আমি হিস্সা আজ সামনে আসা ধরে নে ধরে মাথাটা লাগাই দেন এই যে আড়িয়াল খান নয়কে টেনে নিয়ে যাওয়ার জন্যে আড়িয়াল খান নয়কে টেনে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে আড়িয়াল খাঁ 1। এই মুহূর্তে মোরিং রোপ দিয়ে আমাদের জাহাজের যে বিটসে বাঁধা হবে, মুরিং করা হবে। মুরিং রোপ করবেন আমাদের দক্ষ লস্কর সাহেব, তিনি আমাদের সাথে আছেন এবং দেখা যাক কি হয়। সবাই ওই সাইড থেকে ক্লিয়ার থাকবেন। এটা বেঁধে ফেললো, এবার সে আস্তে কি এর সাথে আস্তে আস্তে পিছনে বেগে দিয়ে আস্তে আস্তে সে অ্যালার্ম সেট করে নেবে। দেখেন আগে কি করতেছে, এবার পিছনে রশি দেবে। অ্যালং সেট করার পর সাথে সাথে এইটা চললে আমাদেরটাও চলবে, সাথে সাথে চলবে। টো করে নিয়ে যাবে, আমরা তো নাই। জি স্যার, আমরা নট আন্ডার কমান্ডে আছি। এই স্টান সমস্যা হবে না। আতঙ্ক হওয়ার কিছু নাই, হেরা হেদের মতো করবে, আমরা জাস্ট দেখতেছি। স্টান মাইরে আবার জাহাজ পিছনে বের করবে। কোনো সমস্যা নেই, আপনারা শুধু আপনাদের জাহাজ ধরে রাখেন। টান পরক, এবার আস্তে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখন আর সমস্যা নেই, হেরা হেদার পজিশন মতো আস্তে আস্তে ব্যাগে দিয়ে দিয়ে পরিস্থিতি বুঝে জাহাজ হ্যান্ডেলিং করবে। আমরা সাবধান, কিন্তু এই জায়গার মধ্যে দাঁড়াবো না, আমরা দাঁড়ানো যাবে না, যেহেতু সেন ইয়ে করা নাই। এই মুহূর্তে আমাদের অ্যালং সাইড টো করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সাথে আছে আমাদের স্যার মোস্তফা কামাল স্যার। তো এখন দুইটা জাহাজ পাশাপাশি করে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে। আমরা এগিয়ে যাব। আপনাদের যদি একটু দেখাই যে জাহাজের সামনের সাইড বাঁধা হয়ে গেছে, পিছনের সাইডে মোরিং চলছে। এখন ডাবল করে দিলে একটা সিরে গেল, আরেকটা চলতে থাকবে। এ রাদিয়ান ভাই, ওকে টানেন। হ্যাঁ, এবার টানি, আর রশি টাইট। রশি টাইট করা হচ্ছে যাতে দুইটা জাহাজ আড়িয়াল খাঁ 9 এবং আড়িয়াল খাঁ 1 যাতে পাশাপাশি থাকে। দুইটা পাশাপাশি বাঁধা হয়ে গেল। ওকে এই আকাশ ভাই, আপনি আপনার সুবিধা মতো এবার ইয়ে করেন। বন্ধ হইছে। আর কোন রশি এই জাহাজটি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। স্টিয়ারিং ইয়ে রাখেন, ওই স্লাইড ইয়ে রাখছে, তারপর শুধু নিচে এটাও একটা পার্ট। আপনি ইয়ে রাখেন, হাত কখনো ইয়ার মধ্যে রাখা যাবে না। জাহাজের কন্ডিশন কি এদিকে দেখি। হ্যাঁ, পানি কম না?
আরেকটা জিনিস আমাদের আনসার ভাই আমাদের ইনফরমেশন দিলেন যে এখানে এই জাহাজের নিচে পানির গভীরতা কম, সুতরাং আমরা সবাই লোড কমানোর জন্যে পাশের জাহাজটিতে যাচ্ছি। ছাতা নেন, ছাতা। জাহাজে একটা প্রেসার পড়ে। আমার জাহাজটা পাতলা, আপনারটা লোড বেশি, যার কারণে আবার তো জিনিসটা কি হলো, ওই আমাদের আড়িয়াল খানের জাহাজের গভীরতা আসলে অনেক কম, ডেপথ অনেক কম, ড্রাফট বেশি হওয়ার কারণে আমরা জাহাজটি অ্যাবান্ডন করে ফেলি। অ্যাবান্ডন জাহাজ, যার ফলে জাহাজের ড্রাফটটা কমে যাবে এবং জাহাজটি এক গ্রাউন্ড হবে না, তো সহজে টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এখন আমরা চলে আসছি আড়িয়াল খান নয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক সাইডে চলে আসছি এবং আমাদের যারা মাস্টার সাহেব আছেন এবং লস্কররা আছে তারা জাহাজটি উদ্ধার কাজ এখনও চলছে এবং দ্রুতই করার জন্যে বলা হচ্ছে, কারণ এই সময় ভাটার সময় চলে আসতেছে। তো ভাটার সময় আপনারা জানেন যে পানি কমে যায়, তো পানি কমে গেলে আসলে জাহাজটি আটকে যেতে পারে, তখন উদ্ধার কাজ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে জাহাজটিকে এইটা হওয়ার সুযোগ বেশি। সঠিক লাইন আনার চেষ্টা করা হচ্ছে। লোক বেশি হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে। পিছনেটা ছাড়ার পর এটা দিয়ে আস্তে ইয়া করে ফাঁক করে নিয়ে ইয়া করে। দুইটা একসাথে যেহেতু এটা বেজে গেছে, এখন এটা নিয়ে ইয়া আছে। ছেড়ে দেন। আমাদের রিপন ভাই উনি খালি ছবি তোলার তালে ব্যস্ত, কিন্তু জাহাজটি যে মুমূর্ষ অবস্থা পড়ে আছে তার কোনো ওইদিকে ভ্রুক্ষেপ নাই। জাহাজ নট আন্ডার কমান্ড মানে জাহাজ মুমূর্ষ অবস্থায়, এটা আপনাকে বুঝতে হবে। আমরা একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছি। এক সাইডে মানুষজন বেশি হলে জাহাজ এক সাইডে কাত হয়ে যাচ্ছে, যার ফলে আমরা ব্যালেন্স রাখার জন্য উভয় পাশে সমানভাবে নিজেদেরকে বিন্যাস করে নেই এবং আগের জাহাজটি আমরা খালি করে দেই। লম্বা রশিটা এবং আবার আমরা চেষ্টা করি সেটিকে নিয়ে আসার জন্যে, এবং এটা করা যায় না আপনার। এবং আমরা ব্যাগে যাওয়ার চেষ্টা করছি। ব্যাগ দিলে একটা টান পড়বে, জাহাজটি ঘুরে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ যান ব্যাগে যান পুরো। ব্যাগে দিলেই কাজ হচ্ছে। এই যে আমাদের জাহাজটি ঘুরে গেছে, এই তো জাহাজটি আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এবং অনেক ভয়ঙ্কর করে ছিঁড়ে যায়। এটা করা যেত না, আপনার পুরানো সাইডে দিয়ে একটা মোটর রশি দিয়ে এটা টাইনা বাই করে থাকে, তখন তারপরে ওই একই বাবার প্রসেসটা বাই ঢুকবে। এটা পুরোটা খুলে দেন। আবার জায়গা মতো চলে আসছে। আবার জাহাজটি আমাদের আগের জায়গায় চলে আসতেছে। আমরা একটা পজিশন করে নিয়েছিলাম। কিন্তু আপনি পুরোটা খুলে দেন, এই এটা খুলে দেন। হ্যাঁ, আর এটা দিয়ে এখানে লম্বা করে বাঁধেন। সরেন। এই মুহূর্তে রশিটা ছিঁড়ে যায়, যার ফলে আবার নতুন করে মরিন মধ্যে আছে। বাধা হয় নাই এটা
দেন, এটা দেন। এটা পিছনে এডিসে বাঁধেন। দিবেন এসে। যাহা দড়ি অবস্থা খারাপ। দড়ি আবার নতুন করে মুরিং করা হচ্ছে। আর একটু ছোট করেন। এই হ্যাঁ, একটু ছোট করলে ভালো হয়। হ্যাঁ, এবার ওকে ওকে, ডান ডান ডান। আমাদের আমরা পিছনে একদম টোটালি পিছনে এটা টাইটা সামনে নিয়ে যাবেন। এটা লম্বা একটু লম্বা করে লাগতো, তাহলে একবারে হয়ে যেত। না আপনি ধরেন, এবার না হলে আপনি ধরবেন, আপনার ওই রোপ ধরবেন, স্টিল রোপ ধরবেন। এরপরে এই তো আমাদের জাহাজ আবার দ্বিতীয়বারের প্রচেষ্টায়। টোটালি সরে একদম পিছনে আরো বার করেন। এই মশা মারতে কামান দেখাবেন। আপনার কথা বলতেছে অত নিজের ইঞ্জিন নাই ভাই, ওরে নিতে গেলে আবার একটা নিয়ে আসতে হবে। তুরন্ত দিতে হবে আবার ওটা। এই তো আমরা সফলভাবে ঘুরিয়ে ফেলি। আর একটু পিছিয়ে যাইতে হবে। এই আপনি যদি কথা বলেন একটু সামনে পিছিয়ে থাকেন। আরেকটা পেজ, হ্যাঁ আরেকটা পেজ দেন সামনে। ওকে, এখন সামনে দেখে টান দেন, সামনে টান দেন। আরেকটা পেজ দেন। হ্যাঁ ঠিক আছে, পাবেন হাত যাবে, কিন্তু হাত যাবে সামনে, আর হাতে পাঠাবেন। দেখেন আপনি সাবধানে ডাইনে রাখেন। এই সাইডে রাখেন, এই সাইডে ডাইনে। হ্যাঁ এবার ঠিক আছে। আরো বেরান। এই আপনি এদিকে বলেন, ওকে এদিকে ইশারা দেন। এদিকে ইশারা দেন। একদম টোটালি এখান থেকে বের হয়ে থাক। এবং অনেকক্ষণ পরে, অনেক প্রচেষ্টার পরে জাহাজটি অ্যালং সাইড টো করে নিয়ে যাওয়া হচ্ছে। ইয়ে করেন, আরে বাসা ড্রাইভারই জানে যে এখন দেখো না, নিতে বান্ধা না ছেড়ে বান্ধা বের আগে এটা টানতে থাকেন। আপনি একজন টেনে নিয়ে এটা বাঁধেন। এই